जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैव শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রশ্ন উঠতে পারে, স্বামী অথবা অন্য গুরুজনের ইচ্ছার কাছে প্রশ্নবিহীন আত্মসমর্পণ কি নারীর নিজ ব্যক্তিসত্তার বিকাশ বিরোধী নয়? কারণ তা তো পক্ষান্তরে পুরুষকে স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী করে তুলবে। তার উত্তর দিয়েছেন মা সারদা দেবী। একবার কোনো ব্যাপারে তার আচরণ শ্রী রামকৃষ্ণের উপদেশের বিরোধী মনে হওয়ায় তাকে একজন প্রশ্ন করলে তিনি দ্বিধাহীনভাবে উত্তর দিয়েছিলেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? আরেকটি ক্ষেত্রে নিষ্কম্প কণ্ঠে তিনি বলেছিলেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। অর্থাৎ সারদা দেবী দেখালেন যে সর্বতোভাবে স্বামী ও গুরুজনদের অনুবর্তিনী থেকেও আপন স্বাধীন চিন্তা ও মর্যাদা করা সম্ভব চিন্তা ও কর্মে আধুনিক হওয়া, এবং তা করেই সংসারে শান্তি ও সংহতির বাতাবরণকে ঘনতর করাও সম্ভব। প্রয়োজন শুধু কোথায় কখন থামতে হবে তার কৌশল জানা। কিভাবে সব রকম পরিস্থিতি ও পরিবেশে সুষ্ঠু সমন্বয় ও সামঞ্জস্য সাধন করতে হয় তার পদ্ধতি শেখা। সারদা দেবীর জীবন দেখিয়ে দিয়েছে সেই কৌশল ও পদ্ধতি হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এক অর্থে তপস্যারই অপর নাম। এই তপস্যা পর্বতের গুহা বা লোকালয় থেকে দূরে নির্জন অরণ্যে করতে হবে না। সংসারে থেকেই নিত্যদিনের কর্ম ও প্রাত্যহিক কর্তব্য সাধন করেই তা করা যায়। সেই তপস্যা হলো মনের অশুভ বহির্মুখী বৃত্তি ও বাঁকগুলির ওপর নিজের প্রভুত্ব স্থাপন করা। সারদা দেবী কোনো গ্রন্থ বা প্রবন্ধ না লিখে, কোনো ভাষণ না দিয়ে নীরবে আপন জীবনের আচরণে সেই তপস্যাকে বাণী রূপ দিয়ে গেছেন। বস্তুত তাঁর বাণী তাঁর জীবন এবং তাঁর জীবনই তাঁর বাণী। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ রচিত উদ্বোধন প্রকাশিত গ্রন্থ চিরন্তনী সারদা। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।